হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের আইসিটি বিষয়ে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে। যেই টপিকগুলো পড়লে তোমরা আইসিটিতে 70+ মার্ক পাবে সেগুলো একবার দেখে নাও, এরপরে সরাসরি সিকিউ সাজেশনে চলে যাব। প্রথম অধ্যায়ে যে টপিকগুলো পড়লে এমসিকিউ আর সিকিউতে তোমরা 100% কমন পাবা সেই টপিকগুলো একবার দেখো। যেমন ভার্চুয়াল রিয়েলিটি, এরপর হচ্ছে বায়োমেট্রিক্স, তারপর বায়ো ইনফরমেটিক্স, এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই টপিকের উপরে যে সৃজনশীলগুলো আছে এগুলো ভালো করে দেখবা। ওকে, এবার দেখো দ্বিতীয় অধ্যায় মোবাইল প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্কিং, এরপর নেটওয়ার্ক টপোলজি। দেখো টপোলজি থেকে কিন্তু একটা কোয়েশ্চেন মাস্ট কমন আসে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টপোলজি আছে মোট 6টা, এই 6টা টপোলজি কিন্তু তোমরা একদম মুখস্থ করে রাখবা। এরপর আছে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড আর তার মাধ্যম। এই দুইটা কিন্তু এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এমসিকিউর জন্য এই দুটো টপিক একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই একদমই স্কিপ করা যাবে না। এরপর দেখো তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর আর হচ্ছে 2-এর পরিপূরক। এই দুটো টপিক কিন্তু এমসিকিউ আর সিকিউর জন্য একদম মাস্ট। এখান থেকে 100% অ্যান্সার করার চেষ্টা করবা। এরপর হচ্ছে লজিক গেট, লজিক গেট থেকেও একটা কোয়েশ্চেন মাস্ট, সো এখানেও কিন্তু অ্যান্সার করার ট্রাই করবা। এরপর আছে হচ্ছে সত্যক সারণী, এনকোডার অ্যান্ড ডিকোডার। দেখো আমরা সবাই কিন্তু জানি এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করতেছে, সো তোমরা যদি আগের প্যাটার্নে পড়ো ওই ক্ষেত্রে প্রশ্ন নাও কমন পেতে পারো, সো একটু চেষ্টা করো প্রশ্নের প্যাটার্নের বাইরে থেকে একটু পড়ার। এরপর চতুর্থ অধ্যায়টা দেখো, চতুর্থ অধ্যায় কিন্তু এইচটিএমএল, এটা কিন্তু খুবই সহজ। এইচটিএমএল থেকে 2টা কোয়েশ্চেন কমন আসতে পারে, সো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু 20 মার্ক ওইখানেই হয়তো কভার হতে পারে। এখানে যদি 2টা কোয়েশ্চেন পাও দেন 2টা কোয়েশ্চেনই 100% অ্যান্সার করার চেষ্টা করবা। আর এই অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে হয়তো পাবা। এরপর দেখো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতরের ভাষা আর হচ্ছে মধ্যম স্তরের ভাষা। দেখো তোমরা যারা পাস করার জন্য পড়তেছো তাদেরকে আমি বলবো এই পঞ্চম অধ্যায়টা তোমরা স্কিপ করো। তোমরা চেষ্টা করো 1, 2 আর 3, 4-এর মধ্যে কভার করার। ওকে, আর যারা হচ্ছে A+ পাওয়ার জন্য পড়তেছো তারা চেষ্টা করো এই সবগুলো অধ্যায় কমপ্লিট করে রাখার। দেখো আমি আবারও বলছি তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতেছে, তাই একটু চেষ্টা করো প্যাটার্নের বাইরে থেকে পড়ার। এবার আমরা হচ্ছে সিকিউ সাজেশনে যাই। দেখো এই প্রশ্নটা আসছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 23-এ। যেমন দেখো বায়োমেট্রিক্স কাকে বলে, কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব, এরপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি বর্ণনা করো। দেখো তোমরা যদি চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অ্যান্সারগুলো, সেই ক্ষেত্রে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ইলেকট্রনিক যোগাযোগ ও লার্নিংয়ের। যেমন ইলেকট্রনিক ইমেল বা ইমেল কি, টেলিমেডিসিন এক ধরনের সেবা, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে উদ্দীপকে রায়হান সাহেবের ক্ষেত্রে বিশ্বগ্রামের ধারণা হচ্ছে এটা উদ্দীপকের যেটা বলছে। আমাদের দেশের শিক্ষায় লিজার কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় অধ্যায় দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এ আসছিল। ক্লাউড কম্পিউটিং কি, সর্বোচ্চ গতির মাধ্যম ব্যাখ্যা করো। এরপর হচ্ছে চিত্র 3-এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। এই যে চিত্র 3-এর যে নেটওয়ার্ক টপোলজি আছে এটা ব্যাখ্যা করতে বলছে।
এরপর এই প্রশ্ন দেখো, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2019-এর প্রশ্ন। দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? এরপর হচ্ছে 4G এর গতি 3G এর প্রায় 50 গুণ বেশি, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ডিভাইস সমূহে যে পদ্ধতি ডেটা প্রবাহিত হয় তা বর্ণনা করো। প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের জন্য আপাতত এই 4টা সিকিউ তোমরা প্র্যাকটিস করো, আর MCQর সাজেশন আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।